আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ কিন্তু অলরেডি দিয়েই দিল। আপনারা কিন্তু এতদিন গভীর আগ্রহে ছিলেন। আমি এর একটা আগে ভিডিওতে দিছিলাম যে আগস্ট মাসেই দিবে। অনেকেই বিশ্বাস করেননি বা অনেকেই আমাকে বলছিলেন যে এখনো তো দিল না। তো আমি বলছিলাম যে সিওর 100% দিবেই যে আগস্ট মাসেই। তো দেখেন ৩১ তারিখে অলরেডি কিন্তু সার্কুলার প্রকাশ করে দিয়েছে। সো এখান থেকে আমি দেখাবো আজকের ভিডিওতে সুন্দর করে A to Z দেখাবো অনেকগুলো পদ। তো এখানে আপনার ২১৬৯টা শুধুমাত্র প্রধান শিক্ষকের পদ। আরো অনেকগুলো পদ আছে। আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো। যদি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন কোন, কোন পদগুলো এখানে অনেকগুলো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন পদের সংখ্যা আছে। তো প্রতিটাই আপনাদেরকে দেখতে হবে। তো মেইনলি এখান থেকে আমি দেখাবো ১ম থেকে দেখাই। তো ১ম থেকে দেখালে অনেক সময় লাগবে। এখানে অনেকগুলো পদের আরকি সার্কুলার। তো কোনোটাতে ২ জন ১ জন করে নিবে। তো বিশেষ করে যেটা বড় সার্কুলার যেটা সবথেকে সেটা হচ্ছে আপনার প্রধান শিক্ষকের নিয়োগ যেটা, সেটা একটা এখান থেকে আমি একটু দেখাই ১২৮ নাম্বার সিরিয়ালে থাকার কথা এই যে। তো এখান থেকে কই গেল? ১২৮ হ্যাঁ। এখানে এই যে আপনার প্রধান শিক্ষক ১১তম গ্রেড ও ১২তম গ্রেড ২১৬৯ টি পদ স্থায়ী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো প্রশিক্ষণপ্রাপ্ত টাকা হচ্ছে ১২,০০০ থেকে ১২,৫০০ থেকে ৩০,০০০ টাকা। প্রশিক্ষণবিহীন ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। তো এটাতে আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সম্মান সহ আপনি সম্মান বা আপনি ডিগ্রি থাকলে হবে। অর্থাৎ আপনার অনার্স বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ সহ তৃতীয় শ্রেণী বা অথবা সমমানের সিজিপিএ সহ গ্রহণযোগ্য হইবে না। অর্থাৎ আপনাকে এখানে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা আপনার সমমানের জিপিএ তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তাহলে কিন্তু আপনি রাতে আবেদন করতে পারবেন। তো এখন মেইনলি যে বিষয় এখানে কোন, কোন পদে কোন, কোন নিয়োগ ছাড়ছে এগুলো আপনাকে ফুল ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে বুঝতে পারবেন। এজন্য আপনাকে ফুল ভিডিওটাই দেখতে হবে এখানে। যেহেতু অনেকগুলো পদের এখানে আপনার ক্রমিক নং হচ্ছে আপনার ১৩০ পর্যন্ত আছে। ১ থেকে ১৩০ পর্যন্ত। তো এতগুলো দেখানো সম্ভব না। তো তারপরেও একটু দ্রুত বলার চেষ্টা করি। অনেকগুলো পিডিএফ এখানে ১১ পৃষ্ঠা পিডিএফ। তো এখানে বিষয়গুলো দেওয়া আছে কিভাবে পরীক্ষার মানদণ্ড সবকিছু আমি সুন্দরভাবে আলোচনা করব। তো এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগে আমি বলেছি যে অবশ্যই সার্কুলার প্রকাশ করার মাত্রই সবার আগে আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু সবার আগে এখনই মানে কিছুক্ষণের আগে কিন্তু এটা প্রকাশ করলো। আমি কিন্তু সবার আগে দেখানোর চেষ্টা করতেছি। সো এর আগে আমি বলব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এখন যে বিগত সালের যে প্রশ্নগুলো কোন ক্যাটাগরির প্রশ্ন পড়বেন, কোথায় থেকে প্রশ্ন আসবে, এগুলোর আমরা একটা পিডিএফ তৈরি করতেছি। এই পিডিএফগুলো এখন দ্রুতই দেওয়ার চেষ্টা করব। এখন বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন। এই বিষয়গুলো নিয়ে আমি দেখাবো। সবকিছু কিন্তু আমি দেখাবো। একদম আপনাদেরকে A to Z গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। সো এজন্য আপনি আমার সঙ্গে শুধু যুক্ত থাকবেন। আমার এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আপনি কিন্তু ভিডিওগুলো আপনার সামনে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আপনার সামনে হোম পেজে YouTube এ চলে আসবে। সো এখান থেকে আমরা শুরু করব তাহলে এখন। তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা এখান থেকে দেখব বিষয়গুলো। তো এখান থেকে ক্রমিক নং আমরা এক, এক করে দেখি। এক, এক করে দেখলে অবশ্য অনেক সময় লাগবে। তো সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নবম গ্রেড ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এর শুধু আমরা এখান থেকে পদগুলো দেখি। সহকারী পরিচালক, পরিসংখ্যান কর্মকর্তা, ইন্সপেক্টর, তারপরে হচ্ছে সুপার, তারপরে এখানে ওয়ার্কশপ সুপার, আর্কিটেকচার, তারপরে এখান থেকে শিল্প নির্দেশিক, গ্রাফিক শিল্প, তারপরে হচ্ছে চিফ গ্রাহক, তারপরে আপনার এখান থেকে সহকারী পরিচালক, সহকারী সচিব, তারপরে হচ্ছে আপনার এখান থেকে সিনিয়র কম্পিউটার অপারেটর, তারপরে এখান থেকে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার, তারপরে হচ্ছে ফটো টেকনিশিয়ান, এখান থেকে জুনিয়র ইন্সপেক্টর টেকনিশিয়ান, জুনিয়র ইন্সপেক্টর কেমিক্যাল, তারপরে এখানে জুনিয়র ইন্সপেক্টর টেক আর্কিটেকচার, জুনিয়র ইন্সট্রাক্টর টেক জেনারেল ইন্সট্রাক্টর, তারপরে এখান থেকে জুনিয়র ইন্সট্রাক্টর টেক কিরা ফার্ম মেশিনারি, জুনিয়র ইন্সট্রাক্টর টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তো জুনিয়র ইন্সট্রাকশন টেকনিশিয়ান অনেকগুলো আর কি একই রকমের অনেকগুলো পদ। তো যাই হোক এখান থেকে আমি এতগুলো পদ পড়তে গেলে মিনিমাম ঘন্টার উপরে চলে যাবে। তো এগুলোতে এখান থেকে আপনারা পিডিএফটা কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টা আমি বলি তাহলে আপনাদের সুবিধা হবে। এইভাবে আসলে বলাটা পসিবল না। একটা ভিডিও যদি ১ ঘন্টা হয় কেউ দেখতেই চাবে না। তো আমি এক কাজ করি, আমি হচ্ছে এই পিডিএফটা আপনাদেরকে ডাউনলোড করার জন্য আ আমার চ্যানেলের ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেন, হ্যাঁ? সবথেকে ভালো হয়। আমি ডাউনলোড লিংকটা দিয়ে রাখতেছি পিডিএফটার। আপনি ডাউনলোড করে নিয়ে সরাসরি আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ, পিসি যেটাই থাকুক আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো সহকারী প্রধান শিক্ষকের পদে তো আপনারা আবেদন করবেনই। পাশাপাশি আপনি এই যে যারা বিভিন্ন ট্রেড থেকে পড়ছেন কেমিক্যাল, মেকানিক্যাল আরো অনেক পদ আরকি।
তো এগুলোর থেকেও যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ছেন সেই আলাদা আলাদা সাবজেক্ট নিয়েও কিন্তু এখান থেকে নিয়োগগুলো দেওয়া আছে বিভিন্ন 10 জন 20 জন 30 জন 40 জন 38 জন 20 জন এরকম কিন্তু মানে অনেকগুলো পদ কিন্তু এখানে, ঠিক আছে। এই যে এখান থেকে 153 জন 79 জন যে সাবজেক্ট থেকে নিয়ে লেখাপড়া করছেন আলাদা আলাদাভাবে কিন্তু সেই সাবজেক্টগুলো দেওয়া আছে। তা আপনারা সেটা থেকে আবেদন করতে পারেন। এখান থেকে আপনারা যারা শিক্ষকে যারা আবেদন করবেন তাদের জন্য এই যে মেইনলি এই যে এটা সেটা হচ্ছে প্রধান শিক্ষকে নিয়োগ বিজ্ঞপ্তি 2169 জন, এটা মাত্র প্রধান শিক্ষক। তো আপনি কিন্তু নিজেও আবেদন করতে পারেন যদি আপনি অনার্স অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন। তবে এইচএসসি যারা অনেকে আবার এইচএসসি পাস করে থাকেন, আবার হচ্ছে আপনার অনেকে অনার্স থার্ড ইয়ার অথবা হচ্ছে ফাইনাল পরীক্ষা দিচ্ছেন এখনও রেজাল্ট বেরোয়নি, আমি বলি আপনারা এটাতে আবেদন করতে পারবেন না। এক কথায় আপনার রেজাল্ট থাকতে হবে, অনার্স অথবা ডিগ্রির রেজাল্ট যদি আপনার বের হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখবেন এইরকম বিষয়টা। তো যারা যারা আবেদন করতে, এখানে আরও একটা আছে সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেড 584 জন, বিশাল সংখ্যা কিন্তু। এইবার কিন্তু আপনারা একটা ভালো যদি প্রিপারেশন নিতে পারেন, একটা যদি আপনারা দিক নিতে পারেন, আপনারা কিন্তু আমি আশা করি এবার আপনারা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এখান থেকে। সো যারা যারা আবেদন করবেন, যারা যারা আবেদনের বিষয়গুলো জানতে চান, পিডিএফগুলো পেতে চান, কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন, কোথায় কোথা থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো জানতে চাইলে আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আপনি যুক্ত থাকুন। আমরা কিন্তু আপনাদেরকে সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করব ধাপে ধাপে, আবেদনের প্রসেসটাও জানাবো। তো আবেদনের এখনও শুরু হয়নি, যেহেতু মাত্রই 5 মিনিট আগেই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে এসে দেখাইলাম। তো আস্তে আস্তে এগুলো ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো, আবেদনের প্রসেসটাও দেখাবো। আবেদন শুরু হলে এরপর হচ্ছে আপনাদেরকে কিভাবে আপনার প্রিপারেশন নেবেন। তো এখানে একটু মানবন্টনটা দেখাই, এবার কিন্তু মানবন্টন একটু চেঞ্জ হয়েছে। তো এখানে বাংলাতে 25, ইংরেজিতে 25, গণিতে হচ্ছে আপনার 20, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে আপনার 20, তারপরে এখান থেকে হলো মোট নাম্বার হলো 90 এবং মৌখিক পরীক্ষায় 10। তো এখানে এই 90-এর মধ্যে আপনার 50% পাইতে হবে, 90 মিনিট সময়, এবং মৌখিক পরীক্ষাতে আপনার 50% মার্ক পেতে হবে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো এগুলো দেওয়া আছে এখানে, আপনারা এখান থেকে গ্রেডগুলো দেখতে পারেন। 9তম গ্রেড, 10তম গ্রেড নন টেকনিক্যাল, 9তম গ্রেড হচ্ছে নন টেকনিক্যাল, 9তম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল, তারপর 10ম গ্রেড হচ্ছে টেকনিক্যাল, আর নন টেকনিক্যাল। এখান থেকে ক্রমিক নাম্বার দেওয়া আছে। যাই হোক, এখান থেকে আপনারা দেখেই নিলেন বিষয়টা। তো এখানে আবেদনের প্রসেসটাও দেওয়া আছে, আপনারা এখান থেকে সুন্দরভাবে আবেদন করতে পারেন। তো এই যে এখানে দেওয়া আছে আপনার bpsc-tele2.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন। তো এখানে হচ্ছে অনলাইনের আবেদনের পূরণের শেষ তারিখ হচ্ছে 20/10/2025 6টা, এবং শুরু হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে 21/9/2025 তারিখ থেকে আবেদন শুরু হবে। তো জমাদান শুরুর তারিখ আর কি, ফি জমাদানের শুরুর তারিখ। তো এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে এখান থেকে আমরা দেখব প্রার্থীর বয়স হচ্ছে আপনার, এখানে দেওয়া আছে 1/8/2025 তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে 8 নম্বর কলমে উপস্থিত বয়সসীমা থাকতে হবে। তো এরপরে আপনার হচ্ছে এখান থেকে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের জন্য যে বিষয়টা কাগজপত্র বা সনদপত্র তাদের দাখিল করতে হবে। তো এগুলো যাই হোক, এগুলো আপনারা পরেই দেখতে পারবেন, যেহেতু মাত্রই সার্কুলারটা প্রকাশ করা হলো। তো আপনারা বিষয়টা এভাবে দেখে নিতে পারেন। এখান থেকে আপনার পিডিএফটা ডাউনলোড করলে আরও ভালো হয় এখান থেকে। তো এখান থেকে আমরা দেখবো আরও বিষয় কী কী ছবি দিতে হবে, আবেদনের প্রসেসটা এখানে দেওয়া আছে। তো এগুলো আমি আপনাদেরকে আর পরের ভিডিওতে দেখাবো, কীভাবে পেমেন্ট করবেন সেটাও দেখাবো। আপনারা নিজেরা যদি আবেদন করতে চান সে বিষয়টা আমি দেখাবো। তো আমি একটা কথা বলিনি, আপনারা যদি আবেদন নিজেরাই করতে চান, আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান, তো গুড, আপনি আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখতে পারেন। আর যখন আবেদন শুরু হবে আমি কিন্তু আপনাদেরকে আবেদনটাও আমি করে দিতে পারবো। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখি, যখন আবেদন শুরু হবে আপনারা আবেদন করতে পারেন আমার নাম্বারে যোগাযোগ করে 017758 এই 30312 017758300312 017758300312 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন শুরু হলে। তো এর আগে যোগাযোগ করার প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা আরও কিছু যদি দেখার থাকে, এগুলো যাই হোক, এগুলো সব হচ্ছে আপনার কাগজপত্র কী কী লাগবে এই বিষয়গুলো দেওয়া আছে এখানে, কী কী অভিজ্ঞতার সনদ ইত্যাদি ইত্যাদি সকল কিছু এখানে দেওয়া আছে। বহু কিছু। যাই হোক, আবেদনটা শুরু হলে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। আজকে শুধু এ পর্যন্তই থাক। সার্কুলারটা প্রকাশ করা মাত্র হইল। তো যাই হোক, এটা শুধু আপনারা জানেন যে প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত আমি পরবর্তীতে ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাই দেবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।